ডক্টর ইউনূস সরকারের সংস্কার কমিশনের সুপারিশমালা বিএনপি মানবে না। বিএনপি মানবে বা বিএনপির রাজনীতি ৩১ দফাকে কেন্দ্র করে। দর্শক, ডক্টর ইউনূস একবার একটা ভয় দেখিয়েছিলেন, মনে আছে নিঃসন্দেহে আপনাদের, যে সংস্কারের পক্ষে বিপক্ষে কোন দল কি মতামত দেয় এটা গোপন রাখা হবে না, সব প্রকাশ করে দেওয়া হবে, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সেটাতে আমরা যথেষ্ট খুশি হয়েছিলাম যে না, বিএনপি উল্টাপাল্টা কিছু বললে সেটা তো দলিল হয়ে থাকবে, পরবর্তী প্রজন্ম বিএনপিকে গালি দিতে পারবে, বিএনপিকে বর্জন করতে পারবে যে তোমরা তো সংস্কার বিপক্ষে ছিলে, তোমরা সংস্কার বিরোধিতা করেছিলে বলেই শেষ পর্যন্ত সংস্কার হয়নি, দেশটা আবার আগের মতো। তখন বিএনপি ধরা খাবে, হ্যাঁ রাইট, এটা হবে। কিন্তু বিএনপি আদৌ কি করবে এটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। সংস্কার কমিশনের কাছে বিএনপির মতামতের আগেই স্পষ্ট যে বিএনপি আসলে কি করবে। দর্শক, আমি যদি সংক্ষেপে বলি, সংস্কার কমিশনের কোনো সুপারিশমালা বিএনপি মানে না, আমি প্রমাণ দেখাবো এখন। এবং ডক্টর ইউনূস সরকারের সংস্কার বাস্তবায়ন করার কোনো লেজিটিমেসি আছে এটাও বিএনপি স্বীকার করে না। বিএনপি কি স্বীকার করে? বিএনপির কথা স্পষ্ট, সংস্কার বলতে তারা বুঝে ৩১ দফা, এর বাইরে কোনো সংস্কার তারা মানে না। এবং নির্বাচনের পর পার্লামেন্ট বাস্তবায়ন করবে, অন্য কেউ বাস্তবায়ন করতে পারবে না, এটা হচ্ছে বিএনপির আকিদা। তাহলে কি দাঁড়ালো? ডক্টর ইউনূস সরকারের সংস্কার কমিশনের সুপারিশমালা বিএনপি মোটেও মানে না, এবং ডক্টর ইউনূস সরকার সংস্কার করতে পারবে না, এটাই হচ্ছে বিএনপির অভিমত। কিন্তু আমাদের অভিমত কি? জনগণের অভিমত কি? ৩১ দফা ভুয়া, ৩১ দফা ইনভ্যালিড, কারণ ৩১ দফা ২৪-এর গণবিপ্লবের স্পিরিটের সাথে সঙ্গতিপূর্ণ নয়, ২৪কে কেন্দ্র করে নয়। আর ডক্টর ইউনূস সরকারের সংস্কার কমিশন গুলো, বিশেষ করে 11টা কমিশন যে সুপারিশমালা তৈরি করেছে, সেটা ২৪-এর শহীদদের রক্তের উপর ভিত্তি করে। এবং জনগণ ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়েছে এই সংস্কারগুলো বাস্তবায়ন করে। এবং জনগণ মনে করে, এই বিষয়ে গণভোট নেন কিংবা সার্ভে করেন, যে সংস্কার যদি বাংলাদেশি করে ডক্টর ইউনূসই, অন্য কেউ সংস্কার করবে, এটা বাস্তবসম্মত নয়। তো বিএনপি যে ওইসব সুপারিশমালা বা এগুলো কিচ্ছু মানে না, প্রমাণ দেখি। সংস্কার কথা যারা বলছেন তাদের পক্ষে কার সমর্থন আছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপি। এর মানে ওই যে মির্জা ফখরুল বলেছিল না, যে সরকার যত বড় লোকই থাকুক না কেন, মানে ডক্টর ইউনূস যত বড় লোকই হোক না কেন, তাদের পিছনে লোক নাই। তো বিএনপি মনে করে সব লোক তাদের পিছনে, ডক্টর ইউনূস সরকারকে কেউ সমর্থন করে না। এটা অবাস্তব কল্পনা বিলাস। ডক্টর ইউনূস সরকারের সমর্থন হিউজ, মোর দেন 80%, আর বিএনপির সমর্থন লেস দেন 20%। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের গল্প আমাদের বলার দরকার নেই। এর মানে তারা সংস্কারে বিশ্বাস করে না। ডক্টর ইউনূস সরকারের উদ্যোগে যে সংস্কার, এগুলোকে তারা বিশ্বাস করে না, এগুলোকে বলে গল্প। এই গল্প যারা নতুন নতুন সংস্কার শিখছে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে রেখে দিন। কি অর্থ? হ্যাঁ, এটা ঠিক যে ২৪-এর গণবিপ্লবের ফলেই আমরা নতুন নতুন সংস্কার শিখছি, নইলে কেউ সংস্কার করতে পারবে এটা বাংলাদেশে কেউ বিশ্বাস করে না। ২৪-এ ঘটনার পরেই সংস্কার যে সম্ভব এটা আমাদের মাথায় এসেছে, জনগণ এটা বিশ্বাস করে। এর আগে ৩১ দফা কি, ওগুলো ৩১ দফা স্টিল ভুয়া, ওগুলোতে কেউ বিশ্বাস করতো না, বিএনপির লোকজনও বিশ্বাস করতো না। ৩১ দফা সংস্কার আকাশ থেকে পড়েনি, এটি প্রণয়নের পেছনে অনেক বিতর্ক, আলোচনা, প্রস্তাবনা এসেছে। এগুলো আমরা আগেও বলেছি, ৩১ দফা এটা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে ২৪-এর বিপ্লবের পর। এবং ৩১ দফার অনেকগুলো যৌক্তিক দফা যেগুলো সংস্কার কমিশনের সুপারিশমালা এসেছে, অতএব এটা এমনিতেই ইনভ্যালিড হয়ে যায়। সকলের ঐকমতের ভিত্তিতে আমরা ৩১ দফা প্রণয়ন করেছি। বাংলাদেশের মানুষের আগামী দিনে পরিবর্তনের বার্তা এই ৩১ দফার মাধ্যমেই দেওয়া হয়েছে। এই বার্তা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি জেলা জেলায় ঘুরে বেড়াচ্ছি এবং সংস্কারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এর মানে ডক্টর ইউনূস সরকারের কোনো সংস্কার তারা মানবে না, হতে দিবে না, ঠেকাবে। আর আমরা ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে সংস্কার করবো ইনশাআল্লাহ। পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো ব্যক্তির ভীষণ বা কোনো গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না, বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার হবে। কোনো ব্যক্তির ভীষণ বা মিশন, এটা বলে কিন্তু ডক্টর ইউনূসকে খোঁচা দিচ্ছেন যে ডক্টর ইউনূসের কথায় বা তার ভীষণ মিশনের সংস্কার হবে না। এরা প্রচন্ড ডক্টর ইউনূস বিরোধী, কারণ ডক্টর ইউনূসকে এনেছে শিবিরের ছেলেরা, অতএব তাকে সহ্য করতে পারবে না, এটা স্বাভাবিক। ৩১ দফার জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণ
যখন এসব দফার প্রতি সমর্থন জানিয়ে ভোট দেবে, তখন আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। এর মানে পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কার বিএনপি বিশ্বাস করে না। আর আমরা মনে করি পার্লামেন্ট কোনো সংস্কার করবে না, এটা অতীতে করেনি। বিএনপি একত্রিশ দফা ও অন্যান্য সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, এখন যারা সংস্কারের কথা বলেন তাদের কোনো ম্যান্ডেট আছে? তাদের হিউজ পপুলার ম্যান্ডেট আছে, নট ইলেকটোরাল ম্যান্ডেট। কারণ জনগণ সংস্কার শব্দটা শিখেছে, বিএনপি বলেছে, কিন্তু ওটা কেউ মানেনি। আর একত্রিশ দফা ওটা সংস্কারের কোনো দফা ছিল না, ওটা ফেসিবাদের পতনের জন্য ওই দফা ছিল। অর্থাৎ ফেসিবাদের পতন হয়ে গিয়েছে, ওটা সংস্কারের দফা আদৌ নয়, যদিও সংস্কার অনেক বিষয় আছে ওখানে, এটা একটা বিষয়। কিন্তু এই বিপ্লব, গণ অভ্যুত্থান, এটাই এই সরকারের ম্যান্ডেট। এখনো প্রথম দিকে তো 90-95% মানুষ ডক্টর ইউনূস সরকারের উপর আস্থা রাখতো বা সমর্থন ছিল, এখন 80%-এর মতো হবে কমপক্ষে, যেখানে 51% থাকলেই যথেষ্ট। তাদেরকে কে বলেছে হ্যাঁ প্রণয়ন করুন, কমিশন হয়েছে, ভালো কথা, এগুলো সব আমরা আগামী সংসদে প্রস্তাব আকারে উপস্থাপন করব। এর মানে ডক্টর ইউনূসকে কিচ্ছু করতে দিবে না। মামুন ভাইয়ের আবদার, শহীদরা জীবন দিয়ে জনগণ গণ অভ্যুত্থান ঘটিয়ে ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিল, আর বিএনপি নাকি পার্লামেন্টে এসে তারপর এগুলো প্রস্তাব। আচ্ছা, বিএনপি যে পার্লামেন্টে ওইভাবে যেতে পারবে এটা কে বলেছে? আপনি নিশ্চিত হলেন কিভাবে? আপনারা কষ্ট করেছেন, অনেক ধন্যবাদ। এগুলো আমরা আগামী সংসদে পেশ করবো, 31 দফা সংসদে আলোচনা হবে। মানে ডক্টর ইউনূস সরকার যে কমিশনগুলো করেছে করুক, ওগুলো বিএনপি দেখবে, তাকে করতে দিবে না। ক্লিয়ার কথা? বিএনপির অবস্থান আশা করি বুঝাতে পেরেছি। এগুলো মাথায় রাখবে যে কিভাবে তারা ডক্টর ইউনূস বিরোধী। আমরা বলেছি হয়ে যাবে তা নয়, সংসদে আলোচনা হবে। অন্য কোনো দলের যদি কোনো প্রস্তাব থাকে সেটাও সংসদে উপস্থাপন করুন, কারণ আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই। জনগণের চিন্তার প্রতিফলন রাষ্ট্র পরিচালনা দৈনন্দিন জীবনে ঘটতে হবে। এসব গণতন্ত্রের মারপ্যাচ, এগুলো আমরা বুঝি। কিসের গণতন্ত্র? তারেক রহমান যা বলবেন ওটাই বিএনপির গণতন্ত্র। অন্যান্য পার্লামেন্টারিয়ান এগুলোর কোনো ভ্যালু আছে? অর্থাৎ বিএনপি যদি গণতন্ত্রের কথা বলে এগুলো মানায়, বিএনপিতে কোনো গণতন্ত্র আছে? বিএনপিতে তো এক ব্যক্তির রাজতন্ত্র, তারেক রহমান তন্ত্র। অতএব এইসব গণতন্ত্র, তারেক রহমান তন্ত্র রেখে আমাদেরকে শেখাতে আসবেন না। তিনি বলেন যে নতুন পথ তারেক রহমান দেখিয়েছেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের প্রতি সহনশীলতা ও সহানুভূতি দেখানো, অন্য মত হলেও সেটি গ্রহণ করতে হবে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনতে হবে। এসব কথা বিএনপি ওই জন্ম থেকেই বলে, কিন্তু কাজে কর্মে আওয়ামী লীগ বিএনপি একই। শুধুমাত্র সংস্কার করলে হবে না, রাজনৈতিক সংস্কারের দিকেও মনোযোগ দিতে হবে। আমার বিরুদ্ধে কেউ বললো তাকেও সম্মান জানাতে হবে, কিন্তু আপনাদের লোকজন তো আমাদেরকে ধুমায়ে গালাগালি করে। আমার বিরুদ্ধে কেউ বললেও তাকে সম্মান জানাতে হবে, তার মতামতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, দ্বিমত পোষণ করতে, এগুলো ঠিক আছে, এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা উচিত। এটাই ভুল যে ভিন্ন মত থাকবে, আমরা গালাগালি করব, কিন্তু কারো উপর কেউ হামলা করব না। যাই হোক দর্শক, মূল কথা এটাই, আশা করি বুঝাতে পেরেছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার কমিশন সুপারিশমালা কিছুতেই মানবে না বিএনপি। তারা চায় অন্য কিছু, আর সেটা হচ্ছে তাদের তথাকথিত এক্সপায়ার্ড 31 দফা।